ফিলিস্তিনে যদি আপনার এরকম গণহত্যা হয় তাহলে কি আমি মুসলমান ফিলিস্তিনে হিসেবে আমরা ফিলিস্তিনি কি সারা মৃত্যু বিশ্ব কথা, ঘোষণা করি না? ফিলিস্তিনিতে বরং আমরা ফিলিস্তিনিতে করি না? সেখানে আমি বলি আপনাকে নো, ফিলিস্তিনি একটা কথা মনে রাখবেন, ফিলিস্তিনিতে বরং মুসলিমরা কম বিক্ষোভ করেছে, অমুসলিমরা সবচেয়ে বেশি বিক্ষোভ করেছে সারা পৃথিবীতে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আজকে, আমরা মুসলিমরা করেছি যে কিনা বিক্ষোভ করেছে আমি তার বলছি যে তার আমরা একশো করেছি ভাগের কিনা। এক ভাগও মুসলিম দেশ বিক্ষোভ করেনি, আপনাকে আমি লিখে দিতে পারবো। কারণ হলো সেখানে ম্যাসাকার চলছে, সেখানে জাতি নিধন চলছে। এটা কোনো ধর্মের অবশ্যই। ভিত্তিতে, এই বিবেচনা না, ধর্মের ভিত্তিতে কেউ করেনি। অবশ্যই আমরা অবশ্যই। আমাদের আমাদের আমরা মানসিকতা খুবই ছোট। আমরা উদাহরণ কিভাবে দিলেন আপনি প্যালেস্টাইনকে, পরশ ভাই? না, আমি বলছি এই শুনলাম কারণে কিন্তু বলছি যে আজও আমরা, দিস কাইন্ড আজও অফ কিন্তু আমরা এটা সহ্য এক্সাম্পল করতে নো, পারি না। না 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 সাগর ভাই, নো। আপনি ভুল আপনি বুঝছেন। ভারত আর বাংলাদেশের আপনি, বিষয়টাকে আপনি প্যালেস্টাইনকে কিভাবে আনেন? ইসরায়েল আমি প্রতিদিন যখন সেখানে দুটো মানুষ লাইন নিধন করছে, বলছি, পুরো জাতিকে ধ্বংস আপনি, করে আমি দিচ্ছে, একটা যখন দুটো জাতিকে লাইন কি বলছি করে আপনি দিচ্ছে। সঙ্গে সঙ্গে কথাটা আমাকে আপনি কমপ্লিট জানেন করতে দিচ্ছেন না। ইউরোপিয়ানরা সবচেয়ে বেশি বিক্ষোভ করছে, তারা মুসলিম নয়। আর আপনি তো আপনি আমাকে, মনে করছেন হিন্দু ইন্ডিয়ানরা শুধুমাত্র বাংলাদেশি হিন্দুদের জন্য এটা করছে, যেখানে একজন হিন্দু নেতা সে নিচে বলছে যে ভারতীয় আধিপত্যবাদের জন্য এখানে করছে, হিন্দুদের জন্য করছে না। কিন্তু আপনি বলছেন না, হিন্দুদের জন্য করতে পারে না। আমাকে উল্টা প্রশ্ন করছে। তা আমরা এখন বুঝে, এই যে আজকে যে আজমির শরীফকে হিন্দু মন্দির ছিল বলে যে একটা কথা উঠেছে, এর আগে কয়েকটা উদাহরণ, আমরা কি এখন সরকারি ভাবে বাংলাদেশের মানুষকে এখন সরাসরি ভারতের সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমার খুব কষ্ট লাগলো যে আজকে সুজয় সেন গুপ্তকে জাতির সামনে কাঠগড়ায় দাঁড় করানো হলো এবং তাকে হিন্দু প্রতিনিধি হিসাবে তাকে যেভাবে কথাগুলো বলছেন, এটা আমার কাছে মোটেও ভালো লাগলো না। মৌলানা ভাসানী একটা কথা বলেছিল পাকিস্তান আমলে এবং স্বাধীনতার পরেও বলেছিল যে হিন্দুরা যদি কখনো চলে যায় তাহলে বাঙালি জাতির সংস্কৃতি শেষ হয়ে যাবে। তাদের মূল্যায়নটা আমাদের কাছে সবসময়, আমরা কখনোই তাদেরকে ভিন্ন ভাবে আমরা ভাবিনি। দেখেন, ওনারা 8 দফা দাবি করেছে, এই 8 দফা বলতে পারছে না দেখে ওনাকে অনেক ধরনের কথা কিন্তু বলা আপনি হয়েছে। তো তাদেরকে বললে, হিন্দুদেরকে বললে আলাদা করে একটা ইঙ্গিত দিলেন। আমরা তো আমাদের নাগরিক হ্যাঁ, হিসেবে সার্বভৌমত্ব নিয়ে কথা বলছিলাম, সুতরাং কারণ সেও আমার এখনো নাগরিক, কিন্তু আমরা ভাষাভাষী। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই সাগর ভাই, কারণ এখনো কিন্তু আপনি এখানে যারা আলোচকরা রয়েছেন, যারা তাদের আলোচনা আমি যতখানি আন্দোলন শুনলাম, তাদেরকে টার্গেট করে কিন্তু কথা বলতেছে, হিন্দু বলেই কিন্তু কথা বলতেছে। হুম। তো আমাদের রাজনীতিতে এটা খুবই দুঃখজনক। ওনার কথাটা আমি শুনলাম, 8টা দফা উনি পড়ে পড়ে বলবেন, উনি মুখস্থ করে রাখবেন, এটা মানে এটা নিয়েও ওনাদেরকে একটা কথা বলা হচ্ছে। তবে হুম। 8টা দফার ভিতরে সব দফাই যে আপনার গ্রহণযোগ্য তা তো না। আজকে হুম। আমি সুজয় দাদার কথা দেখে বুঝলাম যে ওনাদের আন্দোলন আর ইসকনের আন্দোলন এক জিনিস না। এটি হচ্ছে ওনারা পরিষ্কার করছে। ইসকনের হুম। নিজস্ব কোনো আন্দোলন আছে আমি এখন পর্যন্ত আমি পাইনি। তারা ধর্ম ভিত্তিক হিন্দু ধর্ম প্রতিষ্ঠা এবং তাদের ধর্ম চর্চার একটা কেন্দ্র, এটাই আমি যতটুকু আমি জানি। এবং এটা যে প্রতিষ্ঠা করেছিলেন সে অসাধারণ একজন হিন্দু নেতা ছিলেন এবং সে যা করেছে সেটা সেই সময়টাই হিন্দুদের মধ্যে একটা বড় জাগরণ তৈরি করেছিল সমগ্র বিশ্বব্যাপী। হ্যাঁ, এবং এটা সবচেয়ে বড় একটা সংগঠন। ওনার মৃত্যুর পরে বা ওনার পরে কি হয়েছে, বিভিন্ন ধরনের সুবিধাবাদীরা ঢুকতেই পারে, সবকিছু হতে পারে, কিন্তু আজকে যে বিষয়গুলো নিয়ে আজকে কথা হচ্ছে, এবং আমি মনে করি যে ওনাদের এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি আবেদনটা ওনাদের অনেক বেশি থাকবে। কি কারণে থাকবে? এটি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি শান্তিতে নোবেল পেয়েছেন। উনি হুম। সব এই যে বৈষম্য বিরোধী যে ব্যাপারগুলো এই জায়গাগুলোতে, যাতে ওনারা এই যে বলছেন তো ওনারা যে আমরা এত আন্দোলন করে এতগুলো বলেও আমরা কখনো মিডিয়া কভারেজ পাইনি, অনেক কিছু আমরা পাইনি, যেটা 15 বছরের আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন করে ওনারা যেটা পাইনি, সেটা এখন মনে করেছে এটা এখন আমাদের জন্য, যেহেতু রাষ্ট্র সংস্কার হচ্ছে এবং বিভিন্ন দিকগুলো নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, সেই জায়গাটায় ওনারা ওনাদের দাবিগুলো উপস্থাপন করতেই পারে। আমি সুজয়দাকে একটা প্রশ্ন করতে চাই যে সুজয়দা আমাকে একটা কথা বলেন তো, যেটার জন্য আজকে মানে চিন্ময় সেন, কৃষ্ণ যে দাস, উনি তো আপনাদের নেতা, তাই না? এই আন্দোলনের তো নেতা, এটা তো আপনি একমত নাকি? উনি তো আপনাদের আন্দোলনের নেতা, সুজয় দা। 5 তারিখের পর, হ্যাঁ, এর আগে তাকে পাঁচ, চিনতো না। আচ্ছা, 5 তারিখের পরে হোক, আন্দোলনের জন্য কে কখন নেতা হয়ে উঠবে এটা কেউ বলতে পারে না। ঠিক আছে, উনি সবচেয়ে বড় কথা, আপনারা ওনাকে আস্থার ভিতরে আনছেন, ওনার নেতৃত্বকে গ্রহণ করেছেন, সেটা আগে হোক আর পরে হোক। ওনাকে হুম। ইসকন থেকে কিন্তু জুলাই মাসেই আপনার বহিষ্কার করা হয়েছে, এটা তো সত্যি, তাই না? হুম। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, যেটার ব্যাপারে ওনার বিরুদ্ধে যে আপনার মামলাটা হয়েছে, রাষ্ট্রদ্রোহী মামলা, সেটা যে একটা পতাকা উত্তোলন, আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে,
সেই পতাকাটা কাদের ছিল? এটা কি ইসকনদের ছিল নাকি আপনাদের নিজস্ব পতাকা ছিল? কি ছিল এটা? আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি। আমাদের শুধু আমাকে এতটুকু ইন্ডিভিজুয়ালি, বলেন। না, আমি ইসকনের কোনো বলছি, পতাকা নেই, ঠিক আছে। আপনি যেটা বলতে চাচ্ছেন, এখানে ঘটনা হলো যে ওই যে গেরুয়া পতাকা, আমি একটু শুনেছি বলছি গেরুয়া যে পতাকা। চিন্ময় কুমার দাস দাসের যে নেতৃত্বে যে বিক্ষোভ বা সমাবেশ হয়েছে, সেই সমাবেশে এই পতাকা উত্তোলন করা হয়েছে। মূলত সেটা হলো আপত্তিকর বিষয়। এখন এই এটা ইসকনের পতাকাটা পতাকা কাদের? কি না এই সেটা পতাকা ভিন্ন কাদের? বিষয়, কিন্তু আপনাদের তাদের কি তাদের সংগঠনের? ধর্মীয় মানে আমি বলছি তাদের ধর্মীয় সনাতন সমর্থিত জাগরণ একটা মঞ্চের। পতাকা আমাদের জাতীয় পতাকার উপরে উত্তোলন করা হয়েছে, এই হলো মূল বিষয়। না, আমি বলছি প্রথমত যে সনাতন জাগরণ মঞ্চের পতাকা নাকি এটা কার পতাকা উড়ানো হয়েছে, এটা আমাকে বলেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আমার কথাটা শুনুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা হুম। প্রকাশ্যে আমাদের ধর্মের কোন পতাকাকে আমরা সিম্বল হিসেবে ব্যবহার করি না। হুম। প্রত্যেক সংগঠন পতাকা থাকতে পারে, এই জাগরণ মঞ্চের কোনো পতাকা নেই, কোনো সিম্বল নেই। আমরা সবাই এক একজন পতাকা হয়ে, একজন সিম্বল হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। এবং যে পতাকাটা উঠানো হয়েছে সেটা কোন সংগঠনের পতাকা, আমরা ইন্ডিভিজুয়ালি সেটার জন্য দায়ভার আমরা নিব না। যে ওই ওই পতাকাটা উঠেছে, তাই সংগঠনের সমগ্র দায়ভার ওই ব্যক্তি। এই আচ্ছা, জিনিসটাতে এটা আমাদের আমি ক্লিয়ার। শুনেছি গেরুয়া 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 এরকম পতাকা, গেরুয়া রং পতাকা বা হিসাব, এরকম আমি এটা শুনেছি। হ্যাঁ। যদি রং হিসাব করতে হয়, রং দিয়ে যদি গেরুয়া রংকেই সনাতন ধর্মকে বোঝানো হইতো, তাহলে অন্য কোনো রং আর ভারতে বা অন্য আমাদের ধর্মে অন্য কোনো ধরনের গুরুত্ব, রঙের গুরুত্ব থাকতো না যদি গেরুয়া রংকেই সনাতন ধর্মের হিসেবে ব্যবহার করি। তার মানে প্রত্যেকটা বলছেন যে ধর্ম, আপনাদের আপনাদের যে আন্দোলন, এই আন্দোলনে কেউ একজন এটা ব্যবহার করে আপনাদেরকে বিতর্কিত করার জন্য এই কাজটা করেছে, আপনাদের ভিতরে কেউ বা বাইরের কেউ, তাই তো? এটাই এটা আমি করেছে। বোঝানোর চেষ্টা তার করছি, অর্থটা এই যে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমি এটা বললাম, এটা আমি ধরে নিলাম, এটা বিএনপিও এই মামলাটা খুব ভালো চোখে দেখে নাই, দেখে তাদের দল থেকে ওনাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এটা 1 মাস পরে যে এই আন্দোলনকে কেন্দ্র করে ওনাকে গ্রেফতার করা হলো, এমন একটা সময় করা হলো যেটা উনি দেশ ছেড়ে কোনো একটা জায়গায় উনি যাচ্ছিলেন এবং এয়ারপোর্ট থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছে। সে পর্যন্ত কিন্তু গোয়েন্দা যত রিপোর্ট আসছে, আমি আমাদের যতটুকু আমি বুঝি জন্য যে আমাদের দেশে গোয়েন্দা রিপোর্টের মধ্যে তেমন কোনো মানে ওই যে চোখ বন্ধ করে থাকে গোয়েন্দার, এটা আমি কোনোদিন বিশ্বাস করি না, এটা ওনারা জানে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের 8 দফা দাবির ভিতরে আপনারা যে মানে 4 নম্বর যে দফাটা আপনারা করেছেন যে হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা কোনো কিছু থাকবে, তো এটা তো কোটার মতো হয়ে গেল জিনিসগুলো। আপনারা কি নিজেদেরকে কি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে কি আপনারা মনে করেন না? আমি এটা বিশ্বাস করেছি, আপনি বলেছেন যে 8 দফা, আমি ঢাকাপন্থী হিন্দু, আমি এটা মনে করলাম। কিন্তু কিছু কিছু জিনিস আপনারা অতি রঞ্জিত করেছেন বিধায় আজকে আপনাদেরকে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ হচ্ছে। আমরা কিন্তু বাঙালি হিন্দু হিসাবে আপনাকে আমরা মনে করছি যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনাদের যে ভূমিকা, সে ভূমিকা এখন একটা প্রশ্নবিদ্ধের মধ্যে চলে আসছে। আমরা হিন্দু মুসলমান সব ধর্মের এরা আমরা একে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 71-এ স্বাধীনতা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধে বহু হিন্দুরা শহীদ হয়েছে, তারা এই দেশকে ভালোবেসেই করেছে, তাই না? তা আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে চিন্ময়কে যে ব্যাপারে যে অ্যারেস্ট করা হলো, এই যে আপনার এটা এটা একটা অপরাধের মধ্যে এটা পড়ে। কিন্তু এটা যেহেতু রাষ্ট্রদ্রোহী মামলা, এই রাষ্ট্রদ্রোহী মামলাটা আমি মনে করি যে আরেকটু এটা বিষয় আরো তদন্ত করা প্রয়োজন ছিল। কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত যেটা আমি বুঝেছি, ওনাদের আন্দোলন, 8 দফা আন্দোলন এবং রাষ্ট্রদ্রোহী মামলাতে চিন্ময় সাহেবকে অ্যারেস্ট করা, এটার সাথে ইসকনের কোনো সম্পর্ক নাই। এখন ইসকন যে সকল দেশগুলোতে আপনার নিষিদ্ধ হয়েছে, তারা কি সেই দেশে, দেখুন আমি একটা উদাহরণ দিয়ে বলি, সিঙ্গাপুরে আপনার নিষিদ্ধ হয়েছে। এখন সেই দেশকে বিভক্ত করার জন্য, হিন্দুত্ববাদীর একটা অবস্থাকে তৈরি করার জন্য কি এই কাজগুলো ওনারা করেছে কে, মানে এই ইসকনরা, নাকি কি জন্য? এখন ভারত যেহেতু আমাদের পাশে একটা দেশ, সে একটা রিয়াকশন দিতেই পারে, সে একটা কথা বলতেই পারে, এটা বলা তার জন্য অনৈতিক কোনো কিছু না। কিন্তু মানে সার্বিকভাবে, বলতেই পারে কোন কারণে, কোন রাইটস। হ্যাঁ রাইটসটা এই মানে কারণে বলতে আমাদের পারে আভ্যন্তরীণ যে বিষয়ে আমরা যেহেতু আমরা এই জায়গাগুলো, না আমি বলি, যেহেতু এই জায়গাটাই আপনার, যেহেতু মন্দিরগুলোতে আপনার হামলা হয়েছে, এরকম কথাগুলো উঠছে, এরকম কোথায় কথাগুলো জানা যাচ্ছে। কোথায় হামলা পাঁচই হয়েছে? পাঁচই পাঁচ 5ই অগস্টের পরে যখন এই যে কোথায়? আপনি তো দেখেছেন, তাহলে পাহারা দিল কারা? আচ্ছা, যাতে হামলা না হয় সেই জন্য হুম। পাহারা দিয়েছে, তাই না? তাহলে হুম। হামলা হওয়ার সম্ভাবনা ছিল, এই যে এটা তো একটা ফোকাস হয়েছে যে এই তো সকল হামলা হওয়ার জায়গাগুলোতে সম্ভাবনা তো হামলা সেই হতে সেই পারে। 1971 সালের পর থেকেই সবসময় ছিল এবং হয়েছে মাঝে মধ্যে। এটা আগের না, সরকারের সেটা আমলে তো হয়েছে, রাষ্ট্র আগের করেছে, সরকারের পুলিশ আমলে। করেছে, পুলিশ আগের প্রশাসন সরকারের আমলে করেছে, তো কিন্তু কখনো ভারত এভাবে কোন স্টেটমেন্ট দেয়নি। মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে যখন এটা পাহারা দিয়েছে, সেটা কিন্তু একটা হুমকিকে কেন্দ্র করেই তারা দিয়েছে, না, এটা তো তাই এর না? আগের সরকারের সময় যে মাদ্রাসা ছাত্ররা করছে, আপনার পাহারা দিয়েছে। এর আগের সরকারের হ্যাঁ, আমলে শেখ এবার আরো হাসিনা সরকার বেশি, আমলে পাহারা দিয়েছে। এবার তাদেরকে আরো বেশি এবার দেওয়া হয়েছে, দিয়েছে, কারণ এটা কি অপরাধ করেছে? কারণ এটা কি দেওয়া উচিত ছিল না?
দেয়াটা অপরাধ হয়েছে, যে কারণে কি ভারত এভাবে স্টেটমেন্ট দিয়েছে? এর আগে এত হামলা হয়েছে, কতগুলি আপনি কথা আমাকে বলেন হামলার যে কথা। ভারতের স্টেটমেন্টের মধ্যে, ভারতের যেই সরকারি ভাবে যে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই হুম। স্টেটমেন্টের মধ্যে আপনি কোথায় দেখছেন যে এই দেশটা বিভক্ত হয়ে যেতে পারে? তো এরকম ওখানে স্টেটমেন্ট কি কি এর আগে বলা আছে? কখনো দিয়েছিল? এরকম না, এরকম স্টেটমেন্ট এর আগে কখনো দিয়েছিল? না, যখন এই যে এবং যখন এরকম এবং ধরেন আমি বলি সে দেশের ব্রাহ্মণবাড়িয়াতে, বিজেপির একজন না নেতা, শুনুন, কুমিল্লাতে যখন আমি হয়েছে, সার্বভৌমত্ব বিভিন্ন প্রশ্নে, আমি সময় হয়েছে, সাংবাদিক, তারা স্টেটমেন্ট দেয় নাই। সার্বভৌমত্ব প্রশ্নে সাংবাদিক কে, নাগরিক কে, হিন্দু কে, মুসলিম, এটা ভাবা কোনোভাবে উচিত নয়। আপনি কি মনে করেন না যে এই যে পশ্চিমবঙ্গের একজন বিজেপি নেতা সরাসরি বেয়াদবি করছে, সরাসরি উদ্ধত্যপূর্ণ আচরণ করছে, সরাসরি আমাদের আভ্যন্তরীণ সার্বভৌমত্বের উপরে মানে আঙ্গুল তুলে কথা বলছে? এটা কি কোনোভাবে সহ্য করার মতো আপনি মনে করেন? এর জবাব কি কোনোভাবে দেওয়া উচিত না? মানে তারা কি এমনিতে বলে যাবে আর আমরা শুনে যাব? ব্যাপারটা কি এরকম? আপনি কি মনে করেন না মায়ানমারে একই বিষয় নিয়ে, মায়ানমারে একই বিষয়ে যখন বাংলাদেশকে, মায়ানমারে যখন আমার কথা বলি, বাংলাদেশের পক্ষ মায়ানমারে, থেকে যদি একইভাবে আমরা কথা বলি, তারা কি মানবে? আমার কথাটা বলুন, মায়ানমারে যখন রোহিঙ্গা মুসলমানদের নিধন করা হচ্ছিল, তখন হুম। আমরা রিয়াকশন দেইনি? তা হুম। আমার কি এটা দায়িত্ব ছিল, নাকি দায়িত্ব আমার ছিল না? এটা আমার দায়িত্ব ছিল। আমি তো রোহিঙ্গা হিসাবে দেইনি, আমি কিন্তু প্রথমে বলেছি যে সেখানে মুসলমান ধরে ধরে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। আমি কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কতটুকু তাদের নিউজ আমরা পেয়েছি, সেই বিষয়টা কিন্তু পরের ব্যাপার। কিন্তু আমি কিন্তু প্রথমে বলেছি আমার মুসলমানদেরকে মারা তুমি বন্ধ করো। তারা পালায় আসলো, তাদেরকে আমি আশ্রয় দিলাম। এখানে যদি হিন্দুত্ববাদের, হিন্দুদের যদি কোনো একটা কিছু হয়ে থাকে, যেই দেশে এত বড় একটা হিন্দু বসবাস করে, সংখ্যাগরিষ্ঠ, তারা তাদের বিষয়ে একটা টু শব্দ করবে না, এটা কি মানানসই হয়? আপনি বলছেন যে আমি ধরে নিলাম যে তারা মানাচ্ছে হয় না, হিন্দুত্ব, আমরাও কি একইভাবে কিন্তু করতে আমি পারি? কি মদিনাকে ভালোবাসি না? আমি কি মক্কা নগরীকে ভালোবাসি না মুসলমান হিসাবে? আপনি কি মনে করেন আমি যে ভালোবাসবো আজকে, না? আমি যদি এটা অপ্রাসঙ্গিক আরেকটা বিষয়, সেটা নিয়ে হয়তো এটা আমাদের জন্য যেহেতু মুসলিম আর হিন্দু নিয়েই বারবার বিষয়গুলি আসছে, বিষয়গুলি আমি কিন্তু বলেছি সার্বভৌমত্ব, আপনাকে প্রশ্ন করেছি সার্বভৌমত্বের মধ্যে কোনোভাবে হিন্দু মুসলিম আসা উচিত নয়। আপনি যেহেতু বারবার, আপনি একজন প্রগতিশীল মানুষ, বারবার আপনি ধর্মটাকে টেনে আনছেন, তাহলে আমি কি এটা আপনাকে এটা প্রশ্ন তো করতে আমি পারি? আমি আমি সাগর ভাই কখনো না, এটা আপনি আমি কিন্তু বলি নাই। আছেন, আপনি এটা বারবার তৈরি বলছেন যে করা হচ্ছে। আপনি হিন্দুদের যখন বিষয়টা আলোচনা নিয়ে। করছেন, নো 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 সাগর করেন ভাই, ভাই, আপনি তো মাত্র বললেন হিন্দুদের বিষয় নিয়ে কি তারা এত বড় দেশ হয়ে তারা কি কথা বলবে না? তার মানে কি ধর্মের কারণে তারা অন্য দেশ হওয়া সত্ত্বেও আমাদের আভ্যন্তরীণ বিষয়ে তারা কথা বলার অধিকার রাখে, বিকজ অফ ধর্ম? ফিলিস্তিনে যদি আপনার এরকম গণহত্যা হয়, তাহলে কি আমি মুসলমান হিসেবে আমরা ফিলিস্তিনি কি সারা বিশ্ব মিথ্যাচার কথা, করি না? ফিলিস্তিনিতে বরং, আমরা ফিলিস্তিনিতে, করি না? সেখানে আমি বলি আপনাকে, নো, ফিলিস্তিনি একটা কথা মনে রাখবেন, ফিলিস্তিনিতে বরং মুসলিমরা কম বিক্ষোভ করেছে, অমুসলিমরা সবচেয়ে বেশি বিক্ষোভ করেছে সারা পৃথিবীতে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আজকে, আমরা ফিলিস্তিনিরা করেছি যে কিনা, বিক্ষোভ করেছে আমি তার বলছি যে তার আমরা 100 করেছি ভাগের কিনা। 1 ভাগও মুসলিম দেশ বিক্ষোভ করেনি, আপনাকে আমি লিখে দিতে পারবো। কারণ হলো সেখানে ম্যাসাকার চলছে, সেখানে জাতি নিধন চলছে। এটা কোনো ধর্মের অবশ্যই। ভিত্তিতে, এই বিবেচনা না, ধর্মের ভিত্তিতে কেউ করেনি। অবশ্যই আমরা অবশ্যই। আমাদের আমাদের আমরা, মানসিকতা খুবই ছোট। আমরা উদাহরণ কিভাবে দিলেন আপনি প্যালেস্টাইনকে, পরশ ভাই? না, আমি বলছি এই শুনলেন কারণে কিন্তু বলছি যে দিস কাইন্ড আজও অফ কিন্তু আমরা এটা সহ্য করতে এক্সাম্পল? নো, পারি না। না, 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 সাগর ভাই, নো, আপনি ভুল আপনি বুঝছেন। ভারত আর বাংলাদেশের আপনি, বিষয়টাকে আপনি প্যালেস্টাইনকে কিভাবে আনেন? ইসরায়েল আমি প্রতিদিন যখন সেখানে দুটো মানুষ লাইন নিধন করছে, বলছি, পুরো জাতিকে ধ্বংস করে আমি দিচ্ছে, একটা যখন দুটো জাতিকে লাইন ইয়ে বলছি, করে আপনি দিচ্ছে। সঙ্গে সঙ্গে কথাটা আমাকে আপনি কমপ্লিট জানেন করতে দিচ্ছেন। ইউরোপিয়ানরা সবচেয়ে বেশি বিক্ষোভ করছে, তারা মুসলিম নয়। আর আপনি তো আপনি আমাকে, মনে করছেন হিন্দু ইন্ডিয়ানরা শুধুমাত্র বাংলাদেশ হিন্দুদের জন্য এটা করছে, যেখানে একজন হিন্দু নেতা সে নিচে বলছে যে ভারতীয় আধিপত্যবাদের জন্য এখানে করছে, হিন্দুদের জন্য করছে না। কিন্তু আপনি বলছেন না, হিন্দুদের জন্য করতে পারে না। আমাকে উল্টা প্রশ্ন করছে, তা আমরা এখন বুঝে, এই যে আজকে যে আজমির শরীফকে হিন্দু মন্দির ছিল বলে যে একটা কথা উঠেছে, এর আগে কয়েকটা উদাহরণ, আমরা কি এখন সরকারি ভাবে বাংলাদেশের মানুষকে এখন সরাসরি ভারতের সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমরা দিতে পারি কিনা? কেন পারবো না? দিব? বাংলাদেশ কেন সরকার পারবো দেওয়া না? উচিত, কেন? বাংলাদেশ সরকার দেওয়া আমাদের উচিত। কোন নেতা, আমাদের বাংলাদেশের কোন নেতা আপনি আজমির এখানে শরীফে জানেন যায়নি? বাংলাদেশ সরকার কি দেওয়া উচিত কিনা বলেন? আমাদের বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান আজমির শরীফে যায়নি? আমাকে বলেন তো, আমি কে রাষ্ট্র যায়নি? ওটা বলছি, বাংলাদেশের সরকারের কি তাহলে আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দেওয়া উচিত? অবশ্যই, অবশ্যই নিন্দা জানানো উচিত। অবশ্যই কথা থাকবেন। ওকে, জানান, অবশ্যই, বলেন। অবশ্যই। বলেন, বলেন। আর জি, কখনো যদি না, আমি আমি আপনারাই যদি আমি বিরুদ্ধে আমি করেন আপনি যে স্টেটমেন্ট আপনি দেওয়া উচিত হয় নাই আরেক দেশের বিষয়, তাহলে কিন্তু আপনারাই প্রশ্নের সম্মুখীন হবে সামনের দিকে, মনে রেখে বলেন। অবশ্যই আগামীকালকে শুক্রবার আপনি দেখবেন যে এটার বিরুদ্ধে বিশাল মিছিল মিটিং হবে কালকে। এটা নামবে না? তারা বলবে না? বলতে হবে না? কিন্তু তাই বলে কি, মানে ওখানে আমার একজন পবিত্র একজন ব্যক্তি ওখানে আছেন,
আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে এমন কেউ নাই যারা কিনা ওখানে একবার হলেও সেটা জিয়ারত করতে যায় নাই, তাই না? তো এটা প্রোটেস্ট করবে না? আমরা কি চুপচাপ বসে থাকবো? এই সরকারেরও প্রোটেস্ট করা উচিত, কারণ এসব তদন্ত সাপেক্ষে সবকিছু মিটে। কিন্তু হাত পায়ে সবাই যদি গুটিয়ে বসে থাকে তাহলে তো হবে না, আপনি প্রোটেস্ট তো করতেই পারে। এখন আমি দেখব যে সেটার ভিতরে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে এটা কতটুকু আপনার মানে হুমকির সম্মুখীন কতটুকু সেটা আমাকে দেখতে হবে। সাগর ভাই, আমি যে কথাটা বলছি, দুই কথা বলার সঙ্গে সঙ্গে আপনি আমাকে জিনিসটাকে আমাকে সম্পূর্ণ করতে দিচ্ছেন না। কারণ আমি সার্বভৌমত্ব যেটা নিয়ে এখন বলতে আমি সার্বভৌমত্ব না নিয়ে প্রসঙ্গ, আমি সরি এখন আপনি বলুন, আপনি প্রসঙ্গ নিয়ে হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি যেটা বলি সেটা হচ্ছে যে ওনারা যেটা মনে করেছে যে এই 8 দফা দাবি ওনাদের এই একজন শান্তিতে নোবেল যিনি পেয়েছেন, যিনি এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী সমতুল্য মর্যাদার একজন প্রধান উপদেষ্টা হিসাবে আছেন, ওনার দ্বারা এটা প্রতিষ্ঠা করা সম্ভব, যেহেতু আমরা যেই রাষ্ট্র সংস্কারের বিষয়টা আনছি সেই রাষ্ট্র সংস্কারের ভিতরে আমরা একটা সাস্টেইনেবল একটা রাষ্ট্র সংস্কারের দিকে আমরা আগাচ্ছি, এবং তারা এই আন্দোলনগুলো করছে। হয়তোবা তারা বুঝে উঠতে পারছে না যে এই আন্দোলনের ভিতরে কারা অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে কিনা, তাদেরকে এই আন্দোলনকে অন্য খাতে ব্যবহার করার চেষ্টা করছে কিনা এটা শনাক্ত করা তাদের দায়িত্ব, এবং সেই শনাক্ত করার দায়িত্বের ভিতরে কেউ যদি ঢুকে থাকে তাহলে সেটা তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা সমর্পণ করে দেয়। কিন্তু এটাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, একজন মানে উকিল মানে অ্যাডভোকেট মারা গেলেন, এটা ওনাদের থাকা অবস্থায়। তা এখন ব্যাপার হচ্ছে যে আমরা বললে তো অনেক কথা বলতে পারবো। দেখেন, আমার জাতীয় সঙ্গীত নিয়ে কথা উঠলো, তখন তো রাষ্ট্রদ্রোহী মামলা হলো না, কারণ এমন একজন ব্যক্তি জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেছে, সেটা কি রাষ্ট্রদ্রোহীর সমতুল্যের মধ্যে কি পড়ে না? পড়ে। হুম। কিন্তু এটা কিন্তু মামলা কেউ করে নাই। এক দেখ, যে করেছেন সেটাকে তো আমরা চিনি সবাই, আমি বললাম না। এই যে ধরেন আপনি কি বলে, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা টিএসসি তে আপনার পতাকা উত্তোলন করেছে, পতাকা তারা টাঙিয়ে রেখেছে, সেই পতাকা সন্ধ্যার সময় নামিয়ে ফেলতে হবে যদি আপনি সেটা যদি মেনে নেন, আপনাকে যদি সম্মান রক্ষা করতে হয়। সেটা দিনের পর দিন কিন্তু সেভাবে ওটা উড়েছে। তো এটা কি রাষ্ট্রদ্রোহী না? এই জিনিসগুলো কি রাষ্ট্রদ্রোহিতার ইয়াকে সামিলের মধ্যে পড়ে না? তো ব্যাপার হচ্ছে যে আপনি বৈষম্যহীন কথা বলে আপনি বৈষম্য মানে আরো বাড়াচ্ছেন, এরকমটা তো আমরা এই সরকারের কাছে এক্সপেক্ট আমরা করি নাই। আজকে এই জিনিসগুলোকে কেন্দ্র করে হিন্দুদেরকে একদম মানে সরাসরি তাদেরকে অপরাধী বানাতেই হবে, এই জিনিসটার মধ্যে কেন? তারা তো অপরাধী, তারা দিয়ে যেখানে আসছে তারা তো কথাগুলো বলছে, স্পষ্ট করে তারা হিন্দুদেরকে কথাগুলো বলছে। অপরাধী বানানো হয়েছে একটু কোথায় বলবেন দয়া করে? এবং হিন্দুদের বাড়িঘরে হামলা চলছে, যে এই যে মিডিয়াতে আমি আপনার আপনি আমি একটু আপনার একটু আমি আমি ভারতীয় মিডিয়াতে এই হ্যাঁ, মুহূর্তে, একদম ভারতীয় এই মিডিয়ার মুহূর্তে কথা আমি বলবো না, আমি দেখছি ভারতীয় মিডিয়াতে, রিপাবলিক বাংলাতে, আমি ফেস দ্য রিপাবলিক পিপুলের কথা টেলিভিশনে, বলি। তাহলে একটু আমি শেষ করি, তাহলে একটু আমি একটু আমি বলবেন, ভারতীয় আমি মিডিয়ার আপনাকে কথা বলবো প্রশ্ন না, আমি তাহলে করছি। ফেস দ্য পিপুলের কথা বলি। আমি ফেস হ্যাঁ, দ্য পিপুলের কথা বলি। ওকে, বলুন। তাহলে আমি ফেস দ্য পিপুলের যিনি সাগর ভাই সঞ্চালক, আমি তার কথা বলি। সে যখন 8 দফার কথা বলেছে তখন আপনি হাসতে হাসতে বললেন যে আপনার এই 8 দফা তো দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দিবে। আপনি নো, বাইরেটা কেন দেখতেছেন? আমি না, আমি আপনি আমি কথাটা বলছেন, আমি আপনি আমি রিপিট, আট দফার কথা বলেছি। আপনি একটু রিপিট দেখেন। যেমন আপনি বলেছেন, শেষ করি, এটা যেহেতু বলেছেন ওরা জি, যে আলাদা মন্ত্রণালয় চেয়েছে, আমাদের জন্য আলাদা মন্ত্রণালয়, আমাদের জন্য আলাদা, এটা আমাদের জন্য আলাদা, আমি বলেছি আপনাদের মনে হয় আলাদা একটা রাষ্ট্র গঠনের মতো একটা চিন্তা ভাবনা করছেন। কারণ ইসলামী আমরা তো ফাউন্ডেশন এক যদি হতে সেকেন্ড, পারে হিন্দু আমার কথাটা ফাউন্ডেশন শুনে, হবে না কেন? আমি আমার মন্তব্যটা ইসলামী শুনে ফাউন্ডেশন আপনি যদি হতে স্পষ্ট পারে আলাদা হিন্দু মন্ত্রণালয় ফাউন্ডেশনের কিভাবে? অসুবিধা কারো তো কোথায়? আমাদের বাংলাদেশের নাগরিক, আমরা কারোর জন্য না আলাদা সাগর ভাই, মন্ত্রণালয় করবো কেন? না না না, আপনি আমার তো কথা হচ্ছে বলেছেন যে তারা তারা ইসলামিক আপনি তো ফাউন্ডেশন যদি বলেছেন হয়ে তারা থাকে, নিজেদেরকে আলাদা ভাববে কেন? ওয়াই? তারা না না, কেন এরকম তাদেরকে ভাবার ভাবতে কোনো হচ্ছে সুযোগ নেই? না, তাদেরকে ভাবতে হচ্ছে হয়তোবা সে দেখতেছে যখন আমি রাস্তাতে হেঁটে যাই আমি ইসলামিক ফাউন্ডেশন দেখতেছি, তো আমার হিন্দু ফাউন্ডেশন থাকলে অসুবিধা কি? হ্যাঁ, ফাউন্ডেশন তখন করুক, মন্ত্রণালয় আর ফাউন্ডেশন তো এক হ্যাঁ, জিনিস না ভাই। না না, সেটা সব দাবিতে মেনে নেওয়া হবে এমন তো কোনো কথা নাই, সে আমি তো সেটাই চাইতেই পারে, বলছি, আমি সে আমি তো তাদের চাইতেই পারে। পক্ষেই বলেছি, আমি বরং হ্যাঁ, ওদের পক্ষেই বলেছি যে তারা তো আলাদাভাবে নিজেদেরকে আলাদাভাবে এই না এই যেরকম বিষয়টা আমি যখন আলাদা হয়ে যাবে। তাদের 4 নম্বর দফাটা আমার কাছে ভালো লাগে না, তারা বলেছে যে তাদের জন্য আলাদা ধর্ম করে কিছু একটা মন্ত্রণালয় কি থাকতে হবে, ধর্ম স্পেসিফিক মন্ত্রণালয় থাকতে সেখানে, হবে। ধর্ম মন্ত্রণালয় কি শুধুমাত্র মুসলিমদের জন্য? না না না, আমি তো সেটা বলছি না, আমি তো সেটাই বলছি তো যে বলেন তাদের ওখানে কিছু কি, কিছু ওখানে দাবি, কি হিন্দুদের কার্যক্রম যেরকম চলে আমি না? 4 নম্বরটা প্রথমে বলেছি সাগর ভাই, যে তাদের এই কিছু দাবি আছে যেটা তাদের নির্দিষ্ট করে হিন্দুদের জন্য করা, এইটা আপনারা কেন এই ধরনের দাবিগুলোকে আপনি তুলে নিয়ে আসলেন যে আপনাদের জন্য নির্ধারিত এই জিনিসটা থাকতে হবে? ঠিক আছে, সব দাবি তো হবে না, সব দাবিগুলোকে আপনি যদি এভাবে দেখেন তাহলে তো হবে না। আপনারা 8 দফা দাবির ভিতরে আপনাদের হিন্দু ফাউন্ডেশন, কল্যাণ ট্রাস্ট, এই জিনিসগুলো হতেই পারে, এটা আপনাদের ধর্ম চর্চা হবে, শুনুন, আপনাদের এখন যেটা শাস্ত্রীয় অনুযায়ী যে পরেশ ভাই জিনিসগুলো অনেক দরকার সেটা সেখানে সমস্যা সমাধান অনেক হবে। কথা হয়েছে, আমি কিন্তু লাস্ট একটা মন্তব্য আপনার কাছ থেকে শুনতে চাই পরেশ ভাই। অনেক জি, মজার ডিবেট হয়েছে, আমার কাছে মনে হয় আমাদের ডিবেট থেকে অনেক আমি কিছু, অনেক পরশ কথা ভাইকে বেরিয়ে একটা এসেছে। প্রশ্ন করব। আমি এই যে ডক্টর ফজলুলের কথা পরশ ভাই শুনতে যে হবে, একটু একটু যেভাবে তারেক রহমান, একটা আসছি প্রশ্ন আসছি। করি, আমি একটা আমি প্রশ্ন একটু করে শেষ যাই, করবেন, এই আমার একটা সময়টা প্রশ্ন চলে আছে যাবে। হুম, একটা প্রশ্ন করে যাই, পরে উত্তর বলুন। দিবেনি।
দেখেন বলুন। পরশ ভাই এই শেখ হাসিনার সময়ে স্বৈরাচারের সমর্থন নিয়েছিল, আজকে যেভাবে বলতেছে হিন্দুদের প্রতি বৈষম্য হচ্ছে এই ধরনের একটা কথা বলতেছে। হিন্দুদের পূজাতে মানে হলো মুসলিমদের ঈদ থেকে অনেক বেশি বরাদ্দ হয়। আপনি কি বৈষম্যের কথা বলছেন? এখন 8% হিন্দু চাকরি করে 30%, 32%। আপনি কি ভুলভাল দিচ্ছেন? ভাসানী নামটা এভাবে কলঙ্কিত করেন না, এটা হলো আমার না প্রতি না আপনার ঠিক আছে, অনুরোধ। না ভাষা নিয়ে আচ্ছা নাম নিয়ে তারেক কথা ভাই, বলবো না আসেন প্লিজ। আমি একটু ঠিক একটা আছে, কথা না বলি। পরেশ তারেক ভাই ভাষা, একটু পরেশ শান্ত ভাষা হন, আসছি, তারেক ভাই পরেশ একটু ভাষা, শান্ত পরেশ হন। ভাষা, পরেশ ভাষা আচ্ছা, নেই। আমি জি। লাস্ট একটা প্রশ্ন করছি, এক লাইনে উত্তর দিবেন। আমি আবারও আপনার কাছে আসছি, আমরা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলছি। এই বিতর্ক চলতে থাকবে, তবে আমরা চাই না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে আলাদাভাবে নাগরিক মর্যাদা আলাদা আলাদাভাবে পাক। বাংলাদেশি হিসেবে সবার মর্যাদা সমানভাবে থাকবে। এই জন্য যুদ্ধ করেছে। সেই 1971 সালে প্রত্যেকটা জাতি ধর্ম সবাই রক্ত দিয়েছে। আমরা এই বাংলাদেশে সবাই পাশাপাশি থাকতে চাই, কিন্তু আমাদেরকে ভাগ করে, ডিভাইড করে রুল করতে চাচ্ছে। সে রুল করার বিপক্ষে আমি ব্যক্তিগতভাবে সার্বভৌমত্ব রক্ষায় আমি যে কোনো পর্যায়ে থাকলেও আমি এটা প্রতিবাদ করবো ব্যক্তিগতভাবে। শেষ প্রশ্ন করছি আপনাকে এই পর্যায়ের, এটি হলো, এরপরে ডক্টর ফজলুল হক আপনার কাছে আসছি। আহ আপনি কি মনে করেন কিনা 5ই আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো ধরনের অত্যাচার বাংলাদেশে হচ্ছে? না, আমি সেরকম একটা দেখিনি। তবে একটা ধন্যবাদ। খুব আশ্চর্যজনক ডক্টর আমি ফজলুল, দেখিনি, কিন্তু ডক্টর ফজলুল, আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে কি জানেন, ডক্টর তাদের ফজলুল, আমি এটাই আমার নেওয়ার জন্য ইয়ে করছি, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে স্ক্রলিং এ দেখতে পাচ্ছি ভারতীয় মিডিয়াতে, রিপাবলিক বাংলাতে লেখা আছে, তারা বলছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়িতে আগুন, এই সেই বহু কিছু হচ্ছে। ঠিক আছে, সুতরাং এই যে আমাদের মিস ইনফরমেশন গুলি তারা দিচ্ছে, মিসগাইড করছে, এবং সুজয় হিন্দু সুজয় সম্প্রদায়। দা, সুজয় দাদা, এটা আপনাদের দায়িত্ব, এটা আপনারা করবেন, এটা জি। আপনাদের দায়িত্ব।